হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা শানবি ওয়ার্ল্ড। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন থেকে গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে, অনেক। তাই আজকে ভাবলাম যে সবগুলো একসাথে এডিট করেই ফেলবো, কারণ সামনেই পুজো আসছে, গ্যালারি খালি করতে হবে তো সেই জন্য। তো এতদিনের জমিয়ে রাখা ভিডিও ভাবলাম এমনি ডিলিট করে দেবো না, কিছু কথাও শেয়ার করি আর এই ভিডিও অনলাইন শেয়ার করে নিই। মানে অনলাইন এগুলো সব এসেছিলো আমার কাছে, পার্সেলগুলো। তো অনেকেই জানো, অনেকে জানো না, আমার একটা বাড়িতে ছোট্ট বিজনেস আছে। তো অনেক সময় আমি কলকাতায় বড়বাজার থেকে মাল নিয়ে আসি, আবার অনেক সময় আমি বাড়িতেই কুরিয়ার করে নিয়ে নিই। তো কিছু কিছু আমি নিজের জন্য কিনি, নিজের জন্য কেনাগুলোও আছে। তো বেশিরভাগটা কি বলবো, আমি বিজনেস থেকে কি পাই কি পাই না সেটা জানি না, কিন্তু আমি খুব ভালোবেসে এটাকে করি। খুব মানে নিজে কিনতে পড়তে সব কিছুই ভালোবাসি, এটা সব মেয়েরাই ভালোবাসে শপিং করতে। তো এখান থেকে তো আমি অর্ধেক জিনিস আমি মানে নিজেও নিয়ে নিই। তো আমি আমার বিজনেসের মানে জিনিসই পড়তে ভালোবাসি এবং পড়িও। এবং অনেকেই যারা আমাকে ভালোবাসে তারাও ভালোবেসে আজ 5 বছর থেকে আমার কাছে সবাই নিচ্ছে। হ্যাঁ, আমার ব্যবসার বয়স হয়ে গেছে 5 বছর, বুঝতে পারছো? তো হ্যাঁ, ভালোটাই বেশিরভাগ আমার সঙ্গে হয়েছে, খারাপ বলবোই না কিছু হয়েছে। দু একজন হয়তো পেছনে বাজে কমেন্ট করেছে, এছাড়া কিছুই আমার খারাপ হয়নি। কারণ সত্যি বলতে আমি ভীষণ ঢিলেমি করে ব্যবসাটা করি। যদি সত্যি করে ভালো করে করতে পারতাম আমি আরও সাকসেস হতে পারতাম। দেখতেই তো পাচ্ছ, ব্লগ দেওয়াগুলো দেখলেই বুঝতে পারছো যে আমি কীরকম কুড়েমি করি, যার জন্য এত দেরি দেরি করে এডিট করি। তো হ্যাঁ, তুমি সাকসেস হলেই তোমার পেছনে কথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি যদি সাকসেস না হও তো তোমার পেছনে কেউ কথা বলবে না। যখনই জানবে তোমার পেছনে দু একজন কথা বলছে, তার মানেই তুমি সাকসেসের দিকে যাচ্ছ। আর তোমার পেছনে কেউ কথা বলছে না মানে সাকসেসের দিকে তুমি যাচ্ছ না। কারণ কিছু মানুষ আছে তাদের কাজকর্ম নেই, তোমার পেছনে পিএনপিসি করবেই। তো তাদের করতে দাও, তুমি তোমার মতো এগিয়ে যাও, আমার মনে হয় এটাই। আর তোমার কাজ তোমার কথা বলবে। আর হ্যাঁ, আমার ব্যবসা আমার লোকই, আমার ব্যবসা নিয়ে কেউ যদি খারাপ বা মিথ্যে কেউ ব্লেম দেয় অবশ্যই আমার সামনে, সেটা তো আমি তাকে মুখের ওপরে উত্তর দেবো। আর কেউ যদি পেছনে দেয় তাদের উত্তর দেবে ভগবান। ভগবান এমন কিছু করবে যেটা সেও বুঝতে পারবে যে নাকানি চোবানির মতোই খাবে। ঠাকুর জানে যে তুমি কারো সঙ্গে, তুমি কারো জন্য গর্ত খুলবে না, সেই গর্তে তুমিই পড়বে। জ্ঞান দিচ্ছি না, এটা আমি অভিজ্ঞতা থেকেই বলছি। এমন ভগবান পরিস্থিতি সৃষ্টি করে দেবে না, কারণ আমি মিথ্যে বা কিছু মিথ্যে নিয়ে বললে না, সেই জিনিসটা তোমাকে ঘুরিয়ে ফিরিয়েই তোমাকে সেই জিনিসই ইউজ করতে হবে। এটাই হলো কথা। তো যাই হোক, আমি ভীষণ ভালোবেসে করি। আমি জানি না কতদিন মানে এটাকে আমি করতে পারবো, তো আমি এটা করতে চাই, যতদিন সম্ভব হবে করব। তোমাদের ছোট বড় সবাই এইভাবে যদি আশীর্বাদ করো, আমাকে ভালোবাসো, তাহলে অবশ্যই আমি করতে পারবো। আর আমার এই কুড়েমিটা যদি কাটে আমি আরও ভালো করে করতে পারবো। আর দু একজন ওটা আমি পরোয়া করি না, বাকি 10 জন তো ভালোবাসে, এটাই অনেক। আর দেখো, আমার কালেকশান সবাই ভালোবাসে, জানি না কতটা ভালো, কিন্তু বলে আমার পছন্দই নাকি অন্যরকম, যার জন্যেই হয়তো সবটা আমার বেরিয়ে যায়, কিছুই থাকে না। তো যাই হোক, আমি আমার কালেকশান পরতেই ভালোবাসি। আর মানে অনেকেই আছে যে বিজনেস করে অথচ তার কালেকশান পরে না, কিন্তু আমি আমার কালেকশান পরতেই ভীষণ ভালোবাসি। তো আমি এটা মন দিয়ে করার চেষ্টা করব। আর ভগবান আর তোমাদের সবার আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যাব এইভাবেই। সাথে থেকো, পাশে থেকো। আর ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা। আসলে অনেকেই চাইবে তোমার মতো হতে, তোমার মতো লাইফস্টাইল, তুমি যেরকম হাসি খুশি দেখবে, ফটো ছাড়ো, ভিডিও করো, সেই রকমই চাইবে। যখন তারা সেই লাইফস্টাইলটা বা তোমার মতো খুশি থাকতে পারবে না, তখনই তাদের মনে কিন্তু হিংসা আসে। অনেকে তোমার মতোও হতে চাইবে, কিন্তু চেয়েও পারবে না, কারণ তুমি তো তখনই তাদের মধ্যে হিংসা আসে। তুমি তাদের ক্ষতি না করলেও দেখবে তারা 10টা কথা তোমার পেছনে বলছে, কারণ তাদের মনে ওই জিনিসটা একটা আফসোসটা, এটা বুঝতে হবে যে তারা কিন্তু আফসোসে বলছে, জীবনটা তাদের ভালো কাটছে না বলে সেই আফসোসে আমাদের পেছনে দুটো খারাপ বলছে। তাতে কি হয়েছে, ভগবান তো আমাদের সাথে আছে, এটাই অনেক। টাটা।